আমাদের অধ্যাত্ম জীবনের অনেক পথ আছে। কোনো কোনো পথ হচ্ছে ভক্তি বিশ্বাসের উপরে আধারিত, তার মূল অবলম্বনই হচ্ছে ভক্তি বিশ্বাস। সেই পথে যদি প্রথম থেকে কেউ প্রশ্ন করে যে ভগবান আছেন কিনা, তাহলে সে পথে এগোতে পারবে না। প্রথমে বিশ্বাস দিয়ে আরম্ভ হয়, এটা একটা পথ, এটা খুবই সুপরিচিত। বিশ্বের বেশিরভাগ ধর্ম, যেগুলোকে আমরা থিইস্টিক রিলিজন বলি, এই পথে ভক্তি পথ বলা যেতে পারে এক কথায় এটাকে। আরেকটা পথ আছে, বাই দ্য ওয়ে, পাশ্চাত্য জগতে এই ভক্তি পথকেই ধর্ম বলে মনে করে, যেহেতু তাদের পরিচিতি বেশিরভাগ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, কিছুটা জুডাইজম আর কিছুটা ইসলামের সঙ্গে। আর এই সবগুলোই কিন্তু মূলত অন দি অ্যাভারেজ, অন দি হোল, এগুলো হচ্ছে দিজ আর প্যাথস অফ বিলিফ, অফ ফেথ। তাই জন্য আমেরিকাতে রিলিজিয়নের নাম হচ্ছে ফেথ। ওখানে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ফেথ। আমাদের কাছে এটা কিন্তু একটু একটু অস্বস্তি বোধ হয়, কারণ যদি আপনি দেখেন বুদ্ধিজম, কিংবা যদি দেখেন অদ্বৈত বেদান্ত, সাংখ্য দর্শন, বিশ্বাস ও ভক্তির পথের পর আসে অনুভূতির পথ, যেমন পাতঞ্জল যোগ দর্শন। কিন্তু বর্তমান যুগে তরুণ প্রজন্মের কাছে কোনটা বেশি সবচেয়ে গ্রহণযোগ্য? সেখানে কিন্তু বলছে না তুমি বিশ্বাস করো শেষ পর্যন্ত একজন ঈশ্বর এসে সব ঠিক করে দেবেন, সেটা বলা হচ্ছে না। সেখানে পাতঞ্জল যোগ দর্শনে বলা হচ্ছে যে এইভাবে বসো, এইভাবে তুমি প্রাণায়াম করো, এইভাবে মনকে উইথড্র করো জগৎ থেকে, এইভাবে কেন্দ্রিত করো অ্যান্ড কন্ট্রোল ইউর মাইন্ড। তোমার এই সব সাইকোফিজিক্যাল এক্সারসাইজ করতে করতে কিছু অনুভূতি হবে, যা প্রমাণিত করে দেবে যে অধ্যাত্ম যা বলছে তা সত্য, ভগবান আছেন কিনা। যেমন স্বামী বিবেকানন্দ, উনি বলছেন, ইফ দের ইজ আ গড আই মাস্ট বি এবল টু সি গড, if I have an immortal soul I should be able to feel it. So অনুভূতি কি রকম অনুভূতি? একটা বিশেষ অনুভূতি, অলৌকিক অনুভূতি। এই সাধারণ আমাদের যে অনুভূতি হচ্ছে এটা নয়, অলৌকিক একটা অনুভূতি। এইরকম পথ আছে। আর স্বামী বিবেকানন্দ বিশেষ করে এই ব্যাপারের উপরে হি গেভ আ লট অফ স্ট্রেস অন দিস। আমেরিকাতে যখন গেলেন, আমি যেখানে আছি এখন, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, হি এস্টাবলিশড ইট। ইটস দ্য ফার্স্ট বেদান্ত সোসাইটি, শুধু ফার্স্ট বেদান্ত সোসাইটি নয়, ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়ান আশ্রম ইন দ্য ওয়েস্ট, নিউ ইয়র্কে 1894 হি এস্টাবলিশড ইট। সেখানে উনি প্রথমে যে বইটি পাবলিশ করলেন, পাতঞ্জল যোগ সূত্রকে অবলম্বন করে রাজযোগ, ওনারা বিখ্যাত বই। পরবর্তীকালে খুব নামকরা লেখক স্যালিঞ্জার, আমেরিকার খুব বড় নভেলিস্ট জেডি স্যালিঞ্জার, উনি নিখিলানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন নিউ ইয়র্কে। উনি এক জায়গায় লিখছেন, there are these two little classics, Raja Yoga and Karma Yoga, and our American youth ought to carry them around in their pockets. Salinger lecture. এখানে কিন্তু emphasis is on experience, on mystical experience. আজকের বিজ্ঞান মনস্কের যুগে শুধুই বিশ্বাস করো বললে তরুণ সমাজ তা গ্রহণ করে না। তারা খোঁজে যুক্তি আর নিজস্ব অভিজ্ঞতা। বিশ্বাস করতে হবে, অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে, বিশেষ করে ইয়াং পিপল। ইটস নট জাস্ট ইন দ্য ওয়েস্ট আর ইস্টের মধ্যে অ্যাটিটিউডস আর কালচারের তফাৎ অনেক কমে গেছে। আমেরিকা এখন খুব মাল্টিকালচারাল, আর আমাদের যে সমাজ, বিশেষ করে এডুকেটেড মিডল অ্যান্ড আপার মিডল ক্লাসেস, দে আর ভেরি, এরাও খুব মাল্টিকালচারাল। আমি বলবো না ওয়েস্টার্নাইজড, কিন্তু গ্লোবালাইজড ডেফিনেটলি। সো ওখানে এদের, বিশেষ করে ইয়াং জেনারেশন, ইফ ইউ সে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট, চট করে আসে না। কারো হয়, তারা খুব ভাগ্যবান, কিন্তু বিশ্বাস ওইভাবে চট করে আসে না। আমি দেখেছি বেদান্ত সোসাইটিতে অনেকে বেদান্ততে আকৃষ্ট হয়ে, বিকজ অফ ইটস রিজনেবলনেস, বিকজ অফ ইটস লজিক, তখন অনেক ইয়াং ছেলে মেয়ে আসে, পরবর্তীকালে তাদের ভক্তি হয়, পরবর্তীকালে তাদের বিশ্বাস হয়, অনেকে তারপরে গিয়ে দীক্ষাও নিয়েছে। কিন্তু ইনিশিয়ালি দ্য এন্ট্রি ইজ থ্রু রিজন। একজন খুব নাম করা ওখানকার থিঙ্কার কেন উইলবার, হি হ্যাজ সেড, এই আজকের যুগে যদি, ইফ ইউ ওয়ান্ট টু ক্যাপচার দ্য ইয়াং পিপল,
যারা যুবা পিঢ়ি তাদের হৃদয় যদি তুমি আকর্ষিত করতে চাও, ইউ নিড থ্রি থিংস। রিলিজিয়ন নিডস থ্রি থিংস। ফার্স্ট, it must be reasonable according to logic. It must not contradict the findings of science. এই একদম সেকেলে কথা আমাদের বইতে লেখা আছে, আমাদের ট্র্যাডিশনে আছে বলে আমরা ধরে রাখবো, আর আমরা আশা করবো যে নেক্সট জেনারেশন হ্যাজ টু বিলিভ ইট, হ্যাজ টু প্র্যাকটিস ইট। না, হবে না, তখন they get turned off. And the second thing he said is the religions have to stop fighting among each other. এই যে ধর্মের নামে কলহ, this fight, this has to stop. Younger generation, they get very upset when in the name of religion you fight against each other. And third, উনি বলছেন কেন উইলবার, যে আমাদের যে আজকের মূল্যবোধ, বিশেষ করে আমেরিকা, it's a very big thing, the equality of genders, equality of race, এইসব ব্যাপারে যাতে ধর্ম কিন্তু অন্তত আজকের মূল্যবোধের বিরুদ্ধে না যায়। বলতেই পারি, আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে একজন খ্রিস্টান ফাদারকে, যে ঈশ্বরকে সবসময় পুরুষ হতে হবে? কান্ট গড বি ফিমেল? তোমাদের আপত্তি কি? হিন্দু ধর্মে ঈশ্বরকে যদি জিজ্ঞেস করা হয়, হিন্দু ধর্ম এত ভ্যাস্ট, আই কল ইট আ ফুল স্পেকট্রাম রিলিজন, এত ভ্যাস্ট দ্যাট ইফ ইউ আস্ক এনি কোয়েশ্চেন, হিন্দুইজমে যদি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তার জবাব হবে ইয়েস, হ্যাঁ, আর নো, না। যদি আমরা জিজ্ঞেস করি হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে, অবশ্যই, আর অবশ্যই নয়। লোকের হাসি, কি করে সম্ভব? আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু এমন হিন্দু দর্শন আছে, সাংখ্য ফর এক্সাম্পল, যেখানে ঈশ্বরের কোনো আলোচনাই নেই। পূর্ব মীমাংসা, বৈদিক দর্শন, ঈশ্বরের কোনো আলোচনাই নেই তাতে, অন্তত আর্লি পূর্ব মীমাংসাতে। আচ্ছা, যদি বলি হিন্দুইজম, ইজ গড মেল ইন হিন্দুইজম, পুরুষ কিনা, আমরা কি জবাব দেবো? অবশ্যই, অবশ্যই নয়। নো, God, the worship of God as mother is very well known and most ancient. হারাপ্পা মহেঞ্জোদারোর থেকেও মাদার গডেসের ফিগারিন পাওয়া গেছে। So God as mother very much accepted, especially here in Bengal. আমি বলবো মাতৃরূপে ঈশ্বর, this is more powerful here in Bengal than God as male. আমি একজন ফাদারকে জিজ্ঞেস করেছিলাম, কি আপত্তি আপনাদের? ভগবান স্ত্রী রূপে কেন আসতে পারেন না? মায়ের রূপে কেন আসতে পারেন না? ফিমেল ফর্মে কেন আসতে পারেন না? উনি একটু হেসে একটু অস্বস্তি বোধ করে বলছেন যে দেখো, it's sort of, we are used to the idea of God with the divine voice, heavenly voice, booming voice of God. সেখানে একটা চিঁচি করে মহিলার ভয়েস আসবে, ঠিক গড বলে মনে হয় না। কি ধারণা, আমি ভাবলাম। So শ্রী রামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথের ঐতিহাসিক প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? শুরু হলো সরাসরি অনুভূতির অনুসন্ধান। তখন স্বামীজি বলছেন অনুভব, যেটা নরেন্দ্রনাথকে বিবেকানন্দ করলো। এই যে নরেন্দ্রনাথ, তিনি গিয়ে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে যে আপনি কি ঈশ্বর দেখেছেন? কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। উনি জিজ্ঞেস করছেন না যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা, ঈশ্বর আছেন কিনা, ওইসব প্রশ্ন নয়। হ্যাভ ইউ সিন গড? ইটস এ কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। দিস রিয়েলি অ্যাপিল টু দ্য ওয়েস্টার্ন মাইন্ড। যখন উনি গিয়ে বলেছেন, তখন এইরকম ধর্ম ওরা ভাবেনি কখনো ওয়েস্টে, যে ক্যান রিলিজিয়ন অ্যাকচুয়ালি বি এক্সপিরিয়েন্স। স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, নট জাস্ট বিলিভিং ইন সামথিং। একটা অনুভবের ব্যাপার। সেখানেও কিন্তু প্রশ্ন উঠতে there can be a question there. The question is, এই যে অনুভব, রিলিজিয়ন অ্যাজ এক্সপিরিয়েন্স, ঠাকুর বলছেন অবশ্যই দেখেছি, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, তুইও দেখতে পারবি। কিন্তু সেখানেও প্রশ্ন ওঠে, এই অনুভব, ঠাকুর যখন মাকে দেখছেন, ঠাকুরই দেখছেন, অন্য কেউ দেখছে না। কিন্তু কথা মিত্রতে দেখবেন ঠাকুরই কথা বলছেন, আমরা ঠাকুরের কথাটা শুনতে পাই। ঠাকুর ভবতারিণী মার সঙ্গে কথা বলছেন, কথামৃততে লেখা আছে। কিন্তু কেউ কখনো বলছে না মা কি বলছেন আমরা শুনছি না। Only Sri Ramakrishna has this privileged access to mystical experience. এটা হওয়াতে একজন সন্দেহ করতে পারে। কি সন্দেহ করবে? কিন্তু ওনার মস্তিষ্কের ভ্রম হতে পারে। ঠাকুরকে সেখানে কালীবাড়িতে কতজন পাগল বলতো,
পাগলা বামুন, মায়ের সঙ্গে কথা কয়। কতজন কেন, নরেন্দ্রনাথ নিজে নরেন বলছেন ও অমন হয়, ঠাকুর বলছেন ওরে কথা কয় যে, নরেন বলছেন ও অমন হয়, ও মনের মধ্যে মনে মনে হচ্ছে। আজকের যুগে নিউরো সায়েন্টিস্ট কি বলবেন, যে তোমার ব্রেনে একটা হয়তো ক্লট হয়েছে কিংবা একটা কিছু হয়েছে, দের সাম প্রবলেম, ইউ হ্যাভ আ ব্রেন স্ট্রোক অর সামথিং, এখানে ব্লাড জমে গেছে, তার জন্য তোমার এইরকম অনুভূতি হচ্ছে। আমরা বারণ তো করছি না, নিউরো সায়েন্টিস্ট বলবে আমরা তো বারণ করছি না তোমার অনুভূতি হচ্ছে বলে, আমিও মানছি তোমার অনুভূতি হচ্ছে। অনুভূতি হলেই বা কি, এটা অনুভূতি হচ্ছে মানে কি সত্য হতে হবে? একজন গাঁজা খেয়েও তো অনেক রকম অনুভূতি হয়, তো সেগুলো কি সত্য? নো, তোমার নিউরোলজিক্যাল কন্ডিশনের জন্য তোমার একটা অনুভূতি হচ্ছে, ফাইন। দ্যাট ডাজ নট মিন ইটস স্পিরিচুয়াল, দ্যাট ডাজ নট মিন ইটস রিয়েল। তো অনুভূতি, বিশেষ অনুভূতি, অলৌকিক অনুভূতি, সেটাকেও সন্দেহ করা যায়, সেটাকে সন্দেহ করা যায়। অরুণ শৌরী রিসেন্টলি একটা বই লিখেছেন শ্রীরামকৃষ্ণ আর রমন মহর্ষিকে, ওদের একটা ব্রেনের কন্ডিশন ওইরকম ছিল যার জন্য এরকম তাদের অনুভূতি। উনি ক্রিটিসাইজ করছেন না, কিন্তু ওটাকে পুরো রিডাকটিভ, মেটেরিয়ালিস্টিক রিডাকটিভ অ্যাপ্রোচ। এইবার এগুলো কেন বলছি আমি একদিকে এগোচ্ছি, আরেক রকম অধ্যাত্মবিদ্যা হয়, আরেক রকম অধ্যাত্ম পথ হয়, there is another। এবার আসুন জানা যাক জ্ঞান যোগ বা অদ্বৈত বেদান্ত কি বলে। অন্ধবিশ্বাস নয়, আমাদের প্রতিদিনের সাধারণ অভিজ্ঞতার ভেতর দিয়েই সত্যের উপলব্ধি। মূল ব্যাপার এটা আলম্বনটা কিন্তু এখানে অবলম্বন যেটা, সেটা বিশ্বাস নয়, অনুভূতি তো না, অনুভূতিও ঠিক অলৌকিক অনুভূতি নয়। বিউটি অফ দ্য পাথ অফ নলেজ ইজ উই টক অ্যাবাউট কমন এক্সপিরিয়েন্স, যেটা সবাইকার আছে। বলছেন মশাই বলতে চাইছেন সবাইকার ব্রহ্মানুভূতি আছে? অদ্বৈত বেদান্ত খুঁটিয়ে দেখা গেলে ওরা বলছে কিন্তু ব্রহ্মানুভূতি সবাইকার আছে, কিন্তু আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। ব্রহ্ম জ্ঞান সবাইকার হয়নি, ওই বিষয়ে জ্ঞান দরকার, সেটা অদ্বৈত বেদান্ত দেওয়ার চেষ্টা করছে। কমন এক্সপিরিয়েন্স, দর্শন নয়, এই যে আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন, দ্রষ্টা দৃশ্য, এনাফ। এরপরে অদ্বৈত বই ধরে, অদ্বৈত টিচিং ধরে এগিয়ে গেলে সে ব্রহ্মানুভূতি, ব্রহ্মজ্ঞান অব্দি পৌঁছে দেবে আমাকে। এই যে আমি জেগে আছি কিংবা কখনো ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন দেখলাম, গভীর নিদ্রায় চলে গেলাম, সুষুপ্তি, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কার নেই? আমাদের সবাইকার আছে, দ্যাটস এনাফ। শরীরে পঞ্চকোষ, একটা শরীর আছে, তার মধ্যে প্রাণ আছে, তার মধ্যে মন আছে, বুদ্ধি আছে, আর সুষুপ্তিতে গভীর নিদ্রায় সে আনন্দময়, সেটা আছে। পঞ্চকোষ কার নেই? আমাদের সবাইকার আছে, দ্যাটস এনাফ। জ্ঞান যোগ বলছে ইটস এনাফ, আর তার থেকে বেশি কিছু দরকার নেই। এইবার ওখান থেকে ইউ হ্যাভ টু ফলো, উই উইল পয়েন্ট আউট সামথিং, যেটা আপনাকে ধরতে হবে নিজে নিজে। দিস ইজ দ্য পাথ অফ নলেজ। দ্য জার্নি অন দ্য পাথ অফ নলেজ ইজ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। এটা কোনো এখান থেকে এই হলোক থেকে পরলোক যাব, বৈকুণ্ঠ, কৈলাস, হেভেন, জান্নাত, না। ইট ইজ হিয়ার, এখনই এখানেই আছে, এই স্বামীজির বাড়িতে, এই ঘরে, এই চেয়ারে যে বসে আছে, এই জায়গাতেই আছে। কি সেই ব্রহ্ম যার কথা বলা হচ্ছে এখানেই আছে। ইট ইজ নট এ জার্নি ইন টাইম, যে আমাকে এখন অপেক্ষা করতে হবে মৃত্যুর পরে গিয়ে ঈশ্বরকে দেখব। আমি দেখি ওখানে বড় বড় আমেরিকাতে হোর্ডিং লাগানো থাকে, আফটার ডেথ ইউ উইল মিট গড, বড় বড় লেখা আছে, আফটার ডেথ ইউ, ভয়াবহ, ওরে বাবা, আফটার ডেথ ইউ উইল মিট গড, কল 1800 নম্বর, ওখানে ফোন করলে একটু ডলার দিলে ওরা বুঝিয়ে দেবে ব্যাপারটা। কিন্তু দেখুন ভাষা দেখুন, আফটার ডেথ, একটা সময়ের ব্যাপার আছে, এখন নয় তখন, এখানে নয় সেখানে। অদ্বৈত বেদান্ত বলছে এখানেও বটে সেখানেও বটে, এখানে আছে, এখনো বটে তখনও বটে, আর এখনই পাবে তুমি। আবার অলওয়েজ রিলিজিয়ন ইজ পুট ইন দ্য ফর্ম অফ ফ্রম yourself টু সাম অবজেক্ট। আমি এই জীব, সাধারণ মানুষ, ঈশ্বর একজন আছেন আমার থেকে আলাদা। কিন্তু অদ্বৈত বেদান্ত বলছে তোমার থেকেও আলাদা নয়, ইউ yourself. So in the path of knowledge, it's not a journey from journey in space, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া নয়, এখানেই আছে। It's not a journey in time, এখন থেকে তখন যেতে হবে, মৃত্যুর পরে, প্রলয়ের পরে,
ওরা আবার বলে আফটার দ্য কামিং অফ দি মেসায়া, কামিং অফ দি মিলেনিয়াম, এরকম বলে ওই সময়। অর ফ্রম yourself টু সাম আদার অবজেক্ট গড, তাও নয়, ইউ yourself। তাহলে এখানে স্পিরিচুয়াল জার্নিটা কেমন? যদি দেশ কাল বস্তুতে কোনো জার্নি নেই, তাহলে কিসের জার্নি? অজ্ঞান থেকে জ্ঞানের জার্নি। আমি উপলব্ধি করতে পারছি না, উপলব্ধি হবে। ফ্রম নট রিয়েলাইজিং টু রিয়েলাইজিং। আমি খুব সাবধানে, না জানার থেকে জানা, এই যে এই ভাষায় বলছি না, জানা তো অনেক সোজা। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, অন দিস প্যাথ মেনি আন্ডারস্ট্যান্ড, ফিউ রিয়েলাইজ। এটা সাবধান হতে হবে। জাস্ট বুঝে নেওয়া আর রিয়েলাইজেশন মধ্যে তফাৎ আছে। আচ্ছা, এখানে ফ্রম নট নোয়িং টু নোয়িং, নট রিয়েলাইজিং টু রিয়েলাইজিং, কি রিয়েলাইজ করতে হবে? কি কিসের উপলব্ধি করতে হবে? নিজের, কোনো আলাদা জিনিস নয়। এই আমার নিজের মানে কি? নিজের, আমার যে জীবনের অনুভূতি হচ্ছে, এখন যে অনুভব আমাদের হচ্ছে, এই অনুভব, এইটার বিশ্লেষণ, এইটার মধ্যে এনকোয়ারি, এইটার বিচার করতে হবে। সাধনা কি? বিচার। কিসের বিচার? আমার যে অনুভূতি, কোন অনুভূতি? যে কোনো অনুভূতি, সেইটারই বিচার করতে হবে। এখন যে অনুভূতি হচ্ছে, উই উইল এনকোয়ার ইনটু দ্যাট। আর তার মাধ্যমে আমাদের অধ্যাত্ম, আমাদের এনলাইটেনমেন্ট, রিয়েলাইজেশন তার মাধ্যমে হবে। এটা একটা অদ্ভুত পথ, এ বিষয়ে অনেকে জানে না। পাশ্চাত্য জগতে তো অনেকেই জানে না, বোঝেও না। অনেকে আবার এটাকে যোগের সঙ্গে মিলিয়ে ফেলে। আচ্ছা, এইসব উপনিষদ পড়ে নিয়ে তারপরে ধ্যান করতে হবে, সেই ধ্যানে গিয়ে একটা কিছু অনুভূতি হবে, সেটাই অদ্বৈত বেদান্ত। না, একেবারে না। ভূতেশানজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল পরিষ্কার, মহারাজ ব্রহ্মজ্ঞানের জন্য নির্বিকল্প সমাধি কি দরকার? উনি বললেন না, ইটস অ্যান ইনভেস্টিগেশন। এটা ছাপানো হয়েছে, ছাপানো আছে। এটা আমাদের এই অনুভব যেটা হচ্ছে, এটার ইনভেস্টিগেশন, আওয়ার কনসিয়াস এক্সপিরিয়েন্স, নট অফ হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং। হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং, এই হল, এই টেবিল, এইসব, এটার ইনভেস্টিগেশন যদি করেন তাহলে সায়েন্স হয়ে যাবে। An investigation into the object is science, but an investigation into consciousness is Advaita Vedanta. Into our experience, অনুভব। এই আগামীকাল আছে, আপনারা যাবেন না, ইট ইজ রেস্ট্রিক্টেড টু অনলি প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্টস। প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখন সারাদিন ব্যাপী এটাই আলোচ্য বিষয়। আগামীকাল একটা অনুষ্ঠান আছে, ইনভেস্টিগেশন অফ মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস। Unfortunately, they have restricted it only to students, প্রেসিডেন্সিতে। না, এইখানেই আমি এখনই আরম্ভ করছি, এতক্ষণ আরম্ভ হয়নি। ঠাকুরের কথা আমি নিয়ে আসছি। এই বইটি সবসময় আমার সঙ্গে থাকে। আমরা ভাবি ঠাকুর ভক্ত মানুষ, জ্ঞানের কথা তো স্বামীজি বলেছেন। স্বামীজি বলছেন ঠাকুর, উনি বলছেন বুড়ো, ও বাইরে ও ভক্তি, ভেতরে ওনার জ্ঞান। আর নিজের বিষয় বলছেন, আমি বাইরে জ্ঞানী, ভেতরে আমি কিন্তু ভক্ত। স্বামীজি বলছেন। শ্রীরামকৃষ্ণ উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার অদ্ভুত বই। স্বামী অশোকানন্দজি বলছেন, সান ফ্রান্সিসকোতে ছিলেন, দিস ইজ আ ক্লাসিক, আ স্পিরিচুয়াল ক্লাসিক ফর দ্য ফিউচার। আ টাইম উইল কাম when people will carry it around in their pockets. সেটা শুনে তারপর থেকে আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই এই বইটাকে। কতটা পড়ি আমি জানি না, কিন্তু পকেটে থাকে। আমি একটা নতুন কপি কিনলাম, আমারটা ছিঁড়ে এক জর্জরিত হয়ে গেছে, এখন নতুন কিনলাম একটা। এবার দেখুন, স্বামী ব্রহ্মানন্দ, আমরা ভাবি খুব ভক্ত মানুষ, ঠাকুর খুবই বড় মায়ের ভক্ত মানুষ। তার এই সংকলিত ঠাকুরের উপদেশ, স্বামী ব্রহ্মানন্দ দ্বারা এটা সিলেক্টেড। প্রথম পয়েন্ট দেখুন, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। দ্বিতীয় পয়েন্ট, চূড়ান্ত অদ্বৈত বেদান্ত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অদ্বৈত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মানুষ নিজেকে চিনতে পারলেই ভগবানকে চিনতে পারে। কিন্তু এই আমি আসলে কে? Ourselves. দেখুন ঠাকুর কি বলছেন, 1 নম্বর পয়েন্ট, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তো মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই
জীব ব্রহ্ম ঐক্য, জীব আর ব্রহ্মের যে ঐক্য, ওয়াননেস, আইডেন্টিটি, যে বাক্য প্রতিপাদন করে তাকে মহাবাক্য বলে। এটা মহাবাক্য। নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তারপরে বলছেন ঠাকুর ওই 1 নম্বর পয়েন্টে, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নাই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু বেরোয় না, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাই না। শেষে যা থাকে তাই আত্মা, চৈতন্য। হাইফেন দিয়ে বলছেন চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। এই একটা পয়েন্ট, আমি তো দেখছি এখানে সমস্ত অদ্বৈত বেদান্তের মধ্যে প্যাকড ইন দেয়ার। নট অনলি দ্যাট, টিবেটান বুদ্ধিজমে নাগার্জুনের শূন্যবাদ এই ঢোকা আছে, একদম এই কথা বলা আছে। অর্ধেকটা হচ্ছে নাগার্জুনের শূন্যবাদ, তারপরের স্টেপে যে এক পা এগিয়ে গেলে অদ্বৈত বেদান্ত ঠাকুর বলছেন। পুরোটা এর মধ্যে একদম ঘুলের দেওয়া আছে এর মধ্যে। কেমন? মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে, দেখুন ধ্যান করলে নয়, কিছু কর্ম, পূজা আর্চা, রিচুয়াল করলে নয়, ভক্তি করলেও নয়, আমি কে ভালো রূপ বিচার করলে বলছেন। বাই দ্য ওয়ে, আমি কর্ম, রিচুয়াল, ভক্তি, ধ্যান কারুর বিরুদ্ধে বলছি না, ও সবগুলোর স্থান আছে, ওগুলো না হলে অধ্যাত্ম পথে এগোনো যায় না। কিন্তু এখানে স্পেশালি উই আর ড্রিলিং ডাউন, আমরা ফোকাস করছি একটি ব্যাপারে, আত্মানুসন্ধান। দ্যাটস দ্য টপিক। তাই জন্য আমি এভাবে বলছি, আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায়, আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি এর কোনটা আমি? দিস ইজ অদ্বৈতিক ইনকোয়ারি। বিচার না করলে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমি, তুমি সবসময় আমি আমি বলছো, তুমি কোনটা দেখাও তো একটু, দেখাও তো একটু। আমি একবার একটা প্লেনে কানাডাতে, ওই টরন্টো থেকে নোভা স্কোশিয়ার এক জায়গায় যাচ্ছিলাম। আমার পাশের সিটে একজন মেম সাহেব বসে আছেন, তার ছোট্ট বাচ্চা মেয়ে, বেবি। বেবিটার নাম হচ্ছে ভিক্টোরিয়া। তাকে ও মা শেখাচ্ছে, ওটা কি, ওই ওই যে বাইরে দেখাচ্ছে ক্লাউড, বলছে আচ্ছা দেখছে। তারপরে এটা হচ্ছে এরকম সিট, এটা বেল্ট, পয়েন্ট আউট করে করে দেখাচ্ছে। মোবাইলে ওই ভিক্টোরিয়ারই ছবি ওই বাচ্চাটাকে দেখালো, এটা কে? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি এরকম করে দেখাচ্ছে, এই শরীরটা ভিক্টোরিয়া, এই শরীর আমার নিজের দিকে। তার মানে আমরা সেই ছোটবেলা থেকে আমাদের ধারণা এইটাই আমি, এটা প্রশ্নই করি না আমরা, এইটাই আমি। এবার ঠাকুর বলছেন বিচার করে দেখো, এটা কি আমি? আমি যে আমি যে ইগো, আমি নিজের মধ্যে আমি অহং, আমার মধ্যে আমি, আমাকে বিচার করে আমি অনুসন্ধান করছি, আত্মা অনুসন্ধান। আত্মা আর কিছু নাই, বাংলা ভাষায় মুশকিল, আত্মা মানে ভূত, সে ভূতের অনুসন্ধান নয়। আত্মা মানে আমি নিজের অনুসন্ধান করছি। এই শরীরটাকে আমি বলে মেনে নিয়েছি। এবার ঠাকুর বলছেন কোনটা? হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি সবটাই পুঁটলি করে, এটা কি আমি? অদ্বৈত বেদান্তে এর সূক্ষ্ম বিচার আছে। কেউ কেমন বিচার করতে হবে ভেবে দেখো। এই শরীরটা বেবি ছিল, সেই ভিক্টোরিয়ার মতন, it was a little boy or girl, and then it was a teenager, a young person, তারপরে middle aged, তারপরে বৃদ্ধ। এর মধ্যে কোনটা তুমি? You feel that I was that little child, I was that young person, I am this here in this middle-aged body. The body is continuously changing, কিন্তু আমি তো একই। আমি তো ওটা বাচ্চাটা একজন আলাদা আমি ছিল, আর এই মিডল এজেড পার্সন একটা আলাদা আমি, তা নয় তো। বডি চেঞ্জেস কন্টিনিউয়াসলি, ইটস স্ট্রিম অফ ম্যাটার। আমরা খাচ্ছি আর চেঞ্জ ইনটু দ্য বডি, এন্ড দেন ম্যাটার গোজ আউট অফ দিস বডি, কন্টিনিউয়াস স্ট্রিম অফ ম্যাটার ফ্লোয়িং থ্রু ইট। ওর কোন পার্টটা আমি? আমি নিজেকে কনস্ট্যান্ট মনে করি, বডিটা কনস্ট্যান্ট নয় আমি জানি। যেটা কনস্ট্যান্ট নয় আর যেটা কনস্ট্যান্ট, দুটো কি এক হতে পারে? যেটা একদম নড়ছে না আর যেটা সারাক্ষণ বয়ে যাচ্ছে, দুটো কি এক হতে পারে?
আপনি নদীর ধারে বসে আছেন, আপনি আপনি ওখানে এক জায়গায় বসে আছেন, নদী বয়ে যাচ্ছে, আপনি আর নদীকে এক হলেন না। যদি আপনি নদীর সঙ্গে এক হয়ে যান, আপনিও ভেসে যাবেন। নদী যদি আপনার সঙ্গে এক হয়ে যায়, স্থির হয়ে যাবে। যেটা ভেসে যাচ্ছে আর যেটা এক স্থির আছে, দুটো এক হতে পারে না। এটা সংস্কৃততে বলে নির্বিকার সবিকার। আমি নির্বিকার, আমার মনে হচ্ছে অন্তত, আর এই শরীরটা সবিকার, তার সারাক্ষণ বিকার হচ্ছে, আমি বুঝতে পারছি। সবিকারত্বাৎ না হাম দেহ, আমি দেহ নই, যেহেতু শরীরটা। শরীর হলো দৃশ্য আর আপনি হলেন দ্রষ্টা। পরিবর্তনশীল শরীরের মাঝে লুকিয়ে থাকা সেই চিরন্তন সত্যকেই জানা হলো আত্মজ্ঞান। আমি দেখছি এই বোতলটা চোখের থেকে আলাদা। চোখ যা দেখে সেটা চোখের থেকে আলাদা হতেই হবে। ইনফ্যাক্ট দ্য অনলি থিং দ্যাট দ্য আইজ ক্যানট সি আর দ্য আইজ দেমসেলভস। ভেবে দেখুন, চশমাটাকেও আমি দেখতে পারি চোখ দিয়ে, কিন্তু চোখটা নিজেকে দেখতে পারে না। যদি বলে সেলফি সেলফি, সেলফিতে নিজের চোখ দেখা যায়, সেটা তো ছবি একটা। আয়নাতে নিজের চোখ দেখা যায়, সেটা তো রিফ্লেকশন একটা। এই চোখটা ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না। দ্রষ্টা দৃশ্য আলাদা হতেই হবে। তো এই যে শরীর, এটাকে আবার দৃশ্য, অবশ্যই দৃশ্য। এটাকে আমি দেখতে পাচ্ছি, এটাকে স্পর্শ করতে পারছি। ইউ ক্যান টেস্ট ইট, ইউ ক্যান স্মেল ইট, ইউ ক্যান ইভেন হিয়ার ইট। শরীরের মধ্যে যে আওয়াজ হচ্ছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে শরীরটাকে অবজেক্টিফাই করতে পারি আমি। অতএব শরীরটা আমার দৃশ্য, আমি এটা দ্রষ্টা। আমি আর শরীর এক হতে পারি না, যেহেতু দৃশ্য আর দ্রষ্টা এক নয়। দৃশ্যত্বাৎ না হাম শরীর, আমি যেহেতু এটা দৃশ্য, আমি শরীর নই, আমি দ্রষ্টা এটার। আমি এটা অনুভব করছি। এটা যেমন একটা জিনিস, এই কাপড়টা যেমন একটা জিনিস, এই শরীরটা একটা জিনিস। থিঙ্ক জাস্ট লাইক দিস। উপদেশ ও সাহস্রী গ্রন্থে শিষ্য গুরুকে জিজ্ঞেস করছে, শঙ্করাচার্যের লিখিত। শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, দাঁড়ান দাঁড়ান মশাই, অত নট সো ফাস্ট। এটা একটা জিনিস, শরীরটা একটা জিনিস, ও দাঁড়ায় না, ডাজন্ট স্ট্যান্ড। কেন? এটাকে যদি আপনি পুড়িয়ে দেন, আমার কিছু হবে না। শরীরকে ছ্যাঁকা দিন, আমি চিৎকার করে উঠবো। ওটা কি করে একটা জিনিস আর এটাও একটা জিনিস কি করে বলে দিলেন? একরকম তো নয়। এটা তো আমি বলে আমার অনুভব হচ্ছে, ওটা তো আমি বলে অনুভব হচ্ছে না। এটা ব্যথা হলে আমার ব্যথা হয়, কষ্ট হয়। কি জবাব দিচ্ছেন শঙ্করাচার্য? সেখানে বলছেন, গুরু বলছেন সেখানে, একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখো। এই যে ছ্যাক করে লাগলো, কষ্ট হলো তো? হ্যাঁ। তোমার অনুভব করতে পারছো কষ্টটাকে? হ্যাঁ, নিশ্চয়ই। যদি অনুভব করতে পারছো, তাহলে ওটা দৃশ্য তোমার। কষ্টটাও একটা দৃশ্য। শরীর যেমন দৃশ্য, শরীরে একটু চিমটি কেটে দেখুন, ওটা একটা অনুভব হবে, সেটাও কিন্তু আপনার দৃশ্য নয়। অনুভবের বিষয় মাত্রই হচ্ছে দৃশ্য। কষ্টটাও দৃশ্য। ইন্দ্রিয়ের কষ্ট, ইন্দ্রিয়ের সুখ দৃশ্য। Therefore you are separate from the pain of the body. Not only the body, শরীরের কষ্ট থেকেও আপনি আলাদা। This is the trick. This is the secret. ঠাকুর কি করে বলছেন এই ক্যান্সার, অথচ মহানন্দে আছি। উনি মহারাজ কি করে বলছেন, ওই যে কেটে যাচ্ছে, উনি ঠ্যাক করে উনি চমকে উঠেছেন। ডাক্তার জিজ্ঞেস করছে, আপনি কালকে অপারেশন হলো, আপনি নির্বিকার বসছিলেন, আজকে আপনি যদি ব্যান্ডেজটা চেঞ্জ করছি, ড্রেসিং করছি, আপনি চিৎকার করে উঠলেন, কি ব্যাপার? উনি মহারাজ বলছেন, আরে বলবে তো, আমি মনটা তুলে নিতাম ওখান থেকে। মনটা তুলে নিতাম মানে আমি পরিষ্কার এই ধারণা করতাম, আমি ওটা নই। নর্মাল ব্যবহারিক জগতে যখন জীবন মুক্ত আমাদের মতন আছেন, আমাদের মতনই শরীরটাকে ব্যবহার করছেন, কিন্তু পরিষ্কার জানেন শরীরটা দৃশ্য মাত্র, আমি নই। মনটাও দৃশ্য। আমার যে অনুভব হচ্ছে, যে বিষয়গুলো, কষ্ট সুখ, এগুলো দৃশ্য, উনি পরিষ্কার জানেন। হরি মহারাজ সেখানে নোট, ঠাকুর এবং হরি মহারাজ তারা কিন্তু ধ্যানস্থ সমাধিস্থ হয়ে বলছেন না যে আমার কোনো অনুভব নেই। তারা একদম সজ্ঞানে জাগ্রত অবস্থায় আছেন, অথচ বলছেন আমি কিন্তু মহানন্দে আছি। কষ্ট বোধ হচ্ছে, অথচ মহানন্দে আছেন। কি করে? আচ্ছা, এই শরীরটাও একটা দৃশ্য, আমি দ্রষ্টা, আমি শরীর নই। আবার ভেবে দেখুন, জড় আর চেতন। আমি কয়েকটা আর্গুমেন্ট দিচ্ছি এখানে। জড় আর চেতন, আমি তো চেতন, যেটাকে আমি অনুভব করি সেটা জড়।
এটাকে অনুভব করছি, এটা জড়। এই কাপড়টাকে আমি অনুভব করি, এটা জড়। শরীরটাকে অনুভব করছি, অতএব শরীরও জড়। কেন? আমার অনুভবের বিষয়, এটাই তো নিয়ম। যা অনুভবের বিষয়, চেতন যেটাকে অনুভব করে সেটার ডেফিনেশন হচ্ছে জড়। যে অনুভব করে সে চেতন। আমি শরীরটাকে অনুভব করছি, আমি চেতন, শরীর জড়। না না না, শরীরটাও তো চেতন। আচ্ছা, শরীর কি আমাকে অনুভব করে? আমি যখন হাতটাকে দেখছি, এটা আমার হাত, আমি অনুভব করছি। হাতটা কি বলছে, হ্যাঁ গো মহারাজ, আমি আপনাকে অনুভব করছি? হাত কখনো বলে এই যে অনেকদিন পরে আমার সঙ্গে কথা বললেন? না। এই হাত, ওই হাত, এই শরীর, সবকিছু ইটস অ্যান অবজেক্ট অফ মাই এক্সপিরিয়েন্স। এটা জড়, আর আমি চেতন। জড় আর চেতন কখনো এক হয় না। শরীর যেহেতু জড়, আমি চেতন, আমি শরীর হতে পারি না। তাহলে দেখুন, তিনটে আমি আর্গুমেন্ট দিলাম। সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ, না হাম দেহ। আরো এরকম আর্গুমেন্ট, আরো 5-6টা আমি 4-5টা দিয়ে দিতে পারি। কারণ এগুলো আর্গুমেন্ট দুটো লেভেলে ইউজ করতে হবে। একটা হচ্ছে বুদ্ধিকে বোঝানোর জন্য, যে আচ্ছা একটা সম্ভাবনা আছে যে আমি এই শরীর নই। বাট শুধু শুধু বুদ্ধির স্তরে নয়, এটা দেখতে হবে অ্যাজ আ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আই এম নট দিস বডি। যেমন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা যুক্তি নয়, এটা ফ্যাক্ট। আপনি ওখানে বসে আছেন, এটা কোনো যুক্তি নয়, এটা ফ্যাক্ট, ইটস নট থিওরি। ঠিক তেমনই দেখতে হবে, যেহেতু এটা সবিকারী, এটা যেহেতু দৃশ্য, যেহেতু এটা জড়, অতএব আমি এটা হতে পারি না। ইটস আ ফ্যাক্ট। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে দাগ কেটেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।